আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গোপালগঞ্জে কারফিউ শুক্রবার সকাল 11টা পর্যন্ত বহাল, 3 ঘণ্টা বিরতি দিয়ে চলবে অনির্দিষ্টকাল, ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে এনসিপির ঘোষণা, সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে আবারও পদযাত্রার হুঁশিয়ারি। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে বিএনপির দাবি, চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। এবং অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি, কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গোপালগঞ্জ শহরে থমথমে অবস্থা, রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে 25 জনকে আটক করা হয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল জেলা জুড়ে কারফিউ। সকালে রাস্তাঘাট ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে আগাম পুরো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের শিডিউল ঘোষণার পর ভোট দেওয়ার যোগ্য নাগরিকরা ভোট দিতে পারবেন এমন বিধান রেখে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশও অনুমোদন হয়েছে বৈঠকে। গোপালগঞ্জে বুধবারের ঘটনা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 34তম বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে গোপালগঞ্জ ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়েছে। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয়, প্রোব কমিটি করা হয়েছে। ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, ভায়োলেন্সটা কারা করলো, সবকিছুই দেখা হবে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন হওয়ায় নির্বাচনের শিডিউল ঘোষণার আগে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্যদের অন্তর্ভুক্ত করার সুযোগ হচ্ছে এবার। ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন হওয়ায় দেশেই অনেক চিকিৎসা করানো সম্ভব বলে মনে করছে সরকার। এই অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশের অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে। ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন,
এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না। গোপালগঞ্জ প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। বুধবার গোপালগঞ্জে রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটি ভার্সনই দেশের জনগণ দেখেছে। বৃহস্পতিবার জুলাই পদযাত্রায় ফরিদপুরের জনসভায় নাহিদ ইসলাম সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। প্রয়োজনে গোপালগঞ্জ জেলায় আবারও মার্চ করা হবে বলে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক। আক্তার হোসেনের রিপোর্ট। গণহত্যার বিচার, সংস্কার ও জুলাই সনদের দাবি নিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে পথসভায় নাহিদ ইসলাম গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করার ঘোষণা দেন। বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে এই গোপালগঞ্জে মার্চ করবো। এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করবো না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করে নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষকে যেন হেনস্থা করা না হয়। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী ও সন্ধ্যায় মানিকগঞ্জে পদযাত্রা ও পথসভা করেন এনসিপি নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। শিল্প ও প্রযুক্তির অগ্রযাত্রায় নিশ্চিত হচ্ছে উন্নয়নের অগ্রযাত্রা। তবে অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে দেশের প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে চামড়া খাত সহ বিভিন্ন শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জনের অভিযোগে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তারিক আহমেদ সিদ্দিকের 4টি ব্যাংক হিসেব জব্দ করে 28 কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া তদন্তকালে তার দেশে ও দেশের বাইরে সম্পদের তথ্যের প্রমাণ মিলেছে। তার স্ত্রী শাহিন সিদ্দিকের ব্যাংকের হিসেবে অবৈধ লেনদেনের প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের 2 পাইলটের মধ্যে শেষ কথোপকথনের রেকর্ড ইঙ্গিত দেয় ইঞ্জিনের জ্বালানির সুইচগুলোকে কাট অফ অবস্থানে নেওয়া হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রাথমিক তদন্তে এই তথ্য জানানো হয়েছে। বোয়িং 787 ড্রিমলাইনার উড্ডয়নের পরই ফার্স্ট অফিসার জানতে চান কেন ক্যাপ্টেন জানালি কাট অফ সুইচ বন্ধ করলেন। তখন তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ায় ক্যাপ্টেনই সুইচগুলো বন্ধ করে দিয়েছিলেন বলে ধারণা করা হয়। এর ফলে উড্ডয়নের 32 সেকেন্ডের মধ্যে দুর্ঘটনা ঘটে। ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদন ভিত্তিহীন বলে দাবি করেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। এবারে রয়েছে কৃষি সংবাদ।
চাকুরি ছেড়ে কৃষি খাতে ঝুঁকি নিয়ে সফল ভোলার কৃষি উদ্যোক্তা ওসমান গনি কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে বদলে ফেলেছেন নিজের ভাগ্য, পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অনেকের। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। আকস্মিক বন্যায় মাথা গোঁজার ঠাঁই আর বেঁচে থাকার অবলম্বন হারিয়ে দিশেহারা ফেনীর হাজারো মানুষ। বন্যার পানি নেমে যাওয়ায় ভেসে ওঠা ক্ষতচিহ্ন দেখে স্তব্ধ এই জনপদ। ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে বিত্তবান ও সরকারের সহযোগিতার প্রত্যাশা বন্যায় ক্ষতিগ্রস্তদের। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অংশী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা না করে টেলিকম টাওয়ার গাইড লাইনে কোনো পরিবর্তন আসবে না বলে আশ্বস্ত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী। সংস্কার, সক্ষমতা ও সহযোগিতার আহ্বান নিয়ে টেলিকম টাওয়ার কোম্পানিগুলোর জোট গঠন উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, গাইডলাইনে থাকলেও টাওয়ার প্রতিষ্ঠানের কাছে বিটিএস হস্তান্তর করছে না মোবাইল অপারেটররা। অনুষ্ঠানে টাওয়ার 4 কোম্পানির শীর্ষ কর্তা ব্যক্তিরা এই খাতে সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে টাওয়ারগুলোতে বিদ্যুৎ প্রাপ্তি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় ও গণতন্ত্রের উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, ধৈর্য হারাবেন না, কারো পাতা ফাঁদে পা দেবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ডেমোক্রেসি, কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় এখন হচ্ছে মবক্রেসি। মইনুল হাসানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। বিক্ষোভ সমাবেশে কথা বলেন রুহুল কবির রিজভী। সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারাই অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছে। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এনে দুপুরে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন নেতাকর্মীরা। মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির নেতারা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ বিরোধী বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে, তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে সভা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই ঝামেলা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয় পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় সেই আহ্বান জানান মির্জা ফখরুল। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে।
গোপালগঞ্জে কারফিউ শুক্রবার সকাল 11টা পর্যন্ত বহাল, 3 ঘন্টা বিরতি দিয়ে চলবে অনির্দিষ্টকাল, ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে এনসিপির ঘোষণা, সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে আবারও পদযাত্রার হুঁশিয়ারি। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে বিএনপির দাবি, চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। এবং অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি, কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।